ওই তো এসে গেছে, এবার মজা বুঝবে বিয়ের। মাফ করো ছোটন, তোমাদের এইসব ঘটনা নিয়ে পাড়ায় ঘরে ঘরে যা মিটিং চলছে, তারপরে আবার খাওয়া দাওয়া। আমরা যে আসি তাই তো কেউ চাইনি, আমরা একরকম জোর করেই এখানে এসেছি। কেউ চায়নি মানে? কারা চায়নি? কিসের মিটিং চলছে জেঠিমা? আমাদের বাড়ির ব্যাপার নিয়ে কিসের মিটিং দিদি? আমরা কার কি ক্ষতি করেছি? আসলে সকলে বলছিল কোথা থেকে একজন উড়ে এসে একজন বিধবা মানুষকে বিয়ে করে ফেলছে, তাই। কি কথা? কে কোথা থেকে মানে? আমাদের দাদা। তোমরা জানো নি, কিন্তু পাড়ায় যে পুরনো লোকেরা আছে তারা সবাই জানে তো। পাড়ায় এইসব কথা আলোচনা হচ্ছে বুঝি? খেয়ে কোনো কাজ নেই তো, সেই জন্য আমাদের বাড়ি নিয়ে পড়েছে। আমার জ্যাঠা বাবু বড় লোক, তার এত বড় গাড়ি আছে। আমার ছোনামার কাছে ফিরেছে, এখন থেকে ছোনামা জ্যাঠা বাবু সুখে শান্তিতে ভাও থাকবে। ওদের সহ্য হয় নাকি? পেটের মধ্যে হিংসার হাই ফুট 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 করে ফুটছে। এখন ওই জন্য আমাদের নিয়ে। তোমাদের খেয়ে কাজ নেই করেছো কেন গো? হ্যাঁ, তোমাদের পাড়ার লোকজন যখন আসতে দিচ্ছিলেন কেন? এটা শুধু তো আসুনি, গিলবে বলেও বেশ কপ কপ করে ভালোই তো গেল। হ্যাঁ, লোকের বাড়িতে ভালো মন্দ গেল, আর রাস্তায় গিয়ে পায়ে গিয়ে তাদের নামে নিন্দে করে বেরো। তোমাদেরকে চিনিনি মনে হচ্ছে? তোমাদেরকে একদম হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, তোমরা সব বজ্জাতের ঝাড়। খবরদার পারি দিদি, তোমার মেয়ের মুখ আগলে দাও। যাকে না সবসময় অপমান, আর বাড়িতে ডেকে নিয়ে এসে অপমান করার চেষ্টা করবে না। আর এই অপমান করা তো তোমাদের চিরকালেরই স্বভাব। ও জেঠিমা, জেঠিমা, রাঙা পিসির কথায় আবার কেউ কিছু মনে করে নাকি জেঠিমা? জানোই তো রাঙা পিসিকে, রাঙা পিসির তো এটা স্বভাব। ওর কথায় কিছু মনে করো না জেঠিমা, প্লিজ।